আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান 6টি জাতির মধ্যে কওমে নূহ এর পর কওমে আদ হচ্ছে দ্বিতীয় জাতি এবং হুদ আলাইহিস সালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ হচ্ছে নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর এবং নূহ আলাইহিস সালামের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। আদ সম্প্রদায়ের 13টি পরিবার বা 13টি গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজরামাউত ও ইয়েমেন পর্যন্ত তাদের বসতি ছিল। বর্তমানে আহকাফ নামক এলাকা, যেটা ওমান ও ইয়েমেনের সীমান্তবর্তী মরু এলাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন। তাদেরকে সুঠাম দেহের সৃষ্টি করেছিলেন, বিশাল বপু সম্পন্ন করে সৃষ্টি করেছিলেন। তাদের সব ধরনের বাগবাগিচা ছিল, তাদের ক্ষেত খামারগুলো ছিল সবুজ এবং শস্য শ্যামল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছিলেন সেই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছিল। ইরমা যাতিল ইমাদ, ইরাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের সমতুল্য এই পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত পাওয়া সত্ত্বেও তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে শিরক ও মূর্তি পূজা শুরু করলো। নূহ আলাইহিস সালামের যুগে ফেলে আসা শিরক ও মূর্তি পূজা তারা পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতের জন্য তাদের মধ্য থেকে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে শিরক ও মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়ে থাকলেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে যেভাবে দাওয়াত দিচ্ছেন পবিত্র কোরআনে এসেছে, হুদ আলাইহিস সালাম তাদেরকে এইভাবে দাওয়াত দিচ্ছেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আফালা তাত্তাকুন, তবুও কি তোমরা আল্লাহকে ভয় করো না? হুদ আলাইহিস সালামের দাওয়াত শুনে তারা তো ঈমান আনলোই না, আল্লাহর ইবাদত করলোই না, বরং তারা বলতে থাকলো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? তখন হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমাকে আমার প্রতিপালকের পক্ষ থেকে যে সত্য তোমাদের নিকট পৌঁছানোর দায়িত্ব হিসেবে প্রেরণ করা হয়েছে, যে সত্য তোমাদের নিকট পৌঁছানোর দায়িত্ব দিয়ে অর্পিত আমাকে প্রেরণ করা হয়েছে, সেই সত্য আমি তোমাদের নিকট পৌঁছে দিলাম। এখন যদি তোমরা ফিরে না আসো, তাওবা না করো, তাহলে তোমাদের উপর নেমে আসবে কঠিন শাস্তি। অতএব তোমরা তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। তখন আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামের কোনো কথাই কর্ণপাত করলো না। এর ফলে তাদের উপর নেমে আসলো চূড়ান্ত গজব। গজবের বর্ণনা দিয়ে মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, প্রাথমিক গজব হিসাবে তাদের উপর টানা 3 বছর বৃষ্টিপাত বন্ধ রইল। এর ফলে তাদের ক্ষেত খামারগুলো পুরো ছারখার হয়ে গেল। তখন তারা বাধ্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করলো। তখন আকাশে কালো, লাল এবং সাদা মেঘ দেখা দিল এবং একটা গায়েবী আওয়াজ আসলো যে তোমরা কোনটা পছন্দ করো। তখন তারা বলল তারা কালো মেঘ পছন্দ করলো এবং বলল হাদা আরিদুন মুমাত্তিরুনা, এটি আমাদেরকে বৃষ্টি দিবে। তখন হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। বাল হুয়া মাস্তাআজালতুম বিহি, বরং এটাই তো সেই বস্তু যেটা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। রিহুন ফিহা আযাবুন আলীম, এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, তোমার রবের আদেশে এটা সবকিছুকে ধ্বংস করে দিবে। ফলে পরদিন ভোরে তাদের উপর নেমে আসলো চূড়ান্ত গজব। টানা 7 রাত্রে এবং 8 দিন অনবরত ঝড় তুফান বইতে থাকলো। মেঘের বিকট গর্জন এবং বজ্রধ্বনিতে বাড়িঘর ধসে পড়লো এবং প্রচন্ড ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে গেল এবং মানুষ এবং জীবজন্তু উপরে পতিত হয়ে সজোরে নিচে পতিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী আদ জাতিকে এইভাবেই ধ্বংস করলেন। এই ধ্বংসের ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাখারা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ এবং ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং তিনি বলতেন, হে আয়েশা, এই ঝড় এবং তার মধ্যে এই মেঘ এবং তার মধ্যে জ্বাসনা বায়ু দিয়ে একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, যারা এই মেঘ দেখে বলেছিল এটি আমাদেরকে বৃষ্টি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়ের তাৎপর্য ছিল কিছু মানুষের অপকর্ম এবং গুনাহের জন্য সবার উপরে যেন আযাব পতিত না হয়, সবার উপরে যেন আযাব না আসে।